হ্যাঁ ওকে চলো যে আমাদের কি কি আছে দেখো যে প্রথম একটা ম্যাথ আমরা শুরু করলাম সিকিউ দিয়ে ওকে 1 নাম্বার দেখো বলছে যে এরিয়া অফ এ রেক্ট্যাঙ্গুলার রিজিয়ন এত এরিয়া অফ এ রেক্ট্যাঙ্গুলার হ্যাঁ এটা আমরা শুরু করছি ঢাকা বোর্ড 19 দিয়ে এরিয়া অফ রেক্ট্যাঙ্গুলার গার্ডেন ইজ এরিয়া অফ এ রেক্ট্যাঙ্গুলার গার্ডেন is area of a rectangular garden is 540 square centimeter ভালো কথা its length decreases 7 centimeter if its length decreases কত 7 centimeter 7 centimeter decrease করলাম then it become a square then it becomes a square length of the isosceles triangle at length of an isosceles triangle length of an isosceles triangle length of an isosceles triangle is 36 centimeter देखो length of an isosceles triangle is 36 centimeter whose area equal to area of the rectangular region whose area is equal to area is equal to area of the rectangle region area of the rectangular region এখন দেখো এস আমাদের কাহিনী রেক্ট্যাঙ্গুলার রিজিয়ন এখন প্রথমে বলছে যে ওকে ইফ এ হুইল মেক্স এত রিভলিউশন কে নাম্বার এর সাথে কোনো মিল নাই এ নাম্বার না এত স্টেপ দিল এখন এ নাম্বার সাথে কোনো মিল নাই ইফ এ হুইল মেক্স 10 রিভলিউশন if a wheel makes 10 revolutions to cover কত to cover at those centimeter 205 centimeter distance okay centimeter at the centimeter distance then find the radius of the wheel okay at the distance cover at the distance then okay also then find the radius of the wheel then find the radius of the wheel দেখো find the radius of the wheel তাহলে আমরা দেখো শুরু করে দিলাম
10 রিভলিউশন এত 1 রিভলিউশন, তাহলে সার্কামফারেন্স পেয়ে যাবে। 10 রিভলিউশন হইলে 10 রিভলিউশন থেকে 1 রিভলিউশন আসলে সার্কামফারেন্স পেয়ে যাবো, সেখান থেকে রেডিয়াস পাবো। তাহলে আমরা এটা দিয়ে শুরু করলাম, এটা একটু দেখে নাও, আমরা পরে আবার একবার কথা বলবো, করলেই হয়ে যাবে। 10 রিভলিউশনে কত ডিসটেন্স কভার করতেছে? কে নাম্বার দেখো, 10 revolution. Okay, it covers in 10 revolution. Okay, in 10 revolution, a number answer देखो. In 10 revolution will covers. Will covers 5 centimeter. তাহলে so in 1 revolution the wheel covers 200 pi by 10. তার মানে কত হচ্ছে? 25 centimeter. তাহলে wheel circumference of the wheel at let radius of the wheel be r, let radius of the wheel be radius of the wheel be r centimeter, radius of the wheel be r centimeter. That is so circumference. Circumference 2 pi r. তাহলে according to condition এত সেন্টিমিটার, এত ইকুয়ালস টু এত। চলো according to condition circumference of a wheel কত পেলাম? 20 pi সেন্টিমিটার। তাহলে according to condition according to condition 22 pi r 20 pi r equals to 2 দিয়ে ডিভাইড করো 10 সেন্টিমিটার। 2 দিয়ে ডিভাইড করলাম, পাই তো চলে গেল, 2 দিয়ে ডিভাইড করলাম 10 সেন্টিমিটার। তাহলে অ্যান্সার আমাদের বের করতে বলছে রেডিয়াস অফ দ্য হোল, তাহলে 10 সেন্টিমিটার। ফাইন্ড দ্য রেডিয়াস অফ দ্য হুইল, হুইলের রেডিয়াস বের করতে বলছে। এখন চলো আমরা সামনের দিকে আগালাম। এরপরে বিতে আমাদের বের করতে বলছে ডিটারমাইন দ্য লেন্থ অফ দ্য রেক্ট্যাঙ্গুলার রিজন, লেন্থ অফ দ্য রেক্ট্যাঙ্গুলার রিজন, বি নাম্বার। ডিটারমাইন দ্য লেন্থ অফ দ্য রেক্ট্যাঙ্গুলার রিজন, ডিটারমাইন বি নাম্বার দেখো বলছে বি। Determine the length of the rectangular region. Determine the length of the rectangular, length of the rectangular region. Determine the length of the rectangular region. তাহলে রেক্ট্যাঙ্গুলার রিজনের লেন্থ বের করতে বলছে। এখন কন্ডিশন অনেকটা আছে। রেক্ট্যাঙ্গুলার রিজন দেখো এরিয়াটা বলা আছে, আমরা ফিগার ড্র করলাম। এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গুলার রিজন, এখানে লেন্থ এক্স ব্রেথ ওয়াই ধরলাম, তাহলে এক্স ওয়াই লেন্থ ইকুয়ালস টু 540। এরপরে লেন্থ যদি আমি 7 সেন্টিমিটার ডিক্রিজ করে ফেলি, ডিক্রিজেস 7 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, তাহলে x - 7 ইকুয়ালস টু y, y ইকুয়ালস টু x - 7। তাহলে এটা স্কয়ার রিজন কনভার্ট হয়ে যাবে, স্কয়ার রিজন। এই ছিল আমাদের এখানে কন্ডিশন, বুঝতে পারছো? তাহলে এখন কনসিডার করো বি নাম্বার সলিউশন। লেন্থ এন্ড ব্রেথ, লেন্থ and breadth,
length and breadth of the rectangular region. Length and breadth of the rectangular length and breadth of the rectangular region B, x centimeter and y centimeter respectively. X আর y ধরে নিলাম। তাহলে so area of the rectangular region, area of the rectangular region, xy square centimeter. তাহলে so according to condition, according to first condition কি পেলাম আমরা, xy equals to 540। এরপর আসো যে আমাদের ডিক্রিজের কথা বলছে, if length is decreases 7 centimeter, then the length will be, if length is decreased, if the length is decreased by 7 centimeter, then the length will be কত, x minus 7 centimeter. হ্যাঁ, the length is decreased by কি, length is decreased by 7 centimeter, then length will be এত, তাহলে এটা স্কয়ার রিজন হবে, তো length and breadth ইকুয়াল হবে। তাহলে according to condition, তাহলে second condition, so in second condition, and second y equals to কত, x minus 7। এখন from 1 we get y ভ্যালু দিয়ে দাও এখানে। এখন y ভ্যালু যদি ছেড়ে দাও তাহলে আমরা এখান থেকে লেন্থ এন্ড ব্রেডথ বের করতে পারবো, বুঝতে পারছো? তাহলে from 1 we get x equals to 540। এখন দেখো যে এটা y ভ্যালু ছেড়ে দিয়েছি, এখন আমরা একটু ক্যালকুলেশনে যাব। তাহলে r minus 7x minus 540 কষ্ট কত, এখন ফ্যাক্টরাইজ করে ফেলো। ক্যালকুলেটর দিয়ে ফ্যাক্টরাইজ করতে পারো, ক্যালকুলেটর ছাড়াও করতে পারবা। তাহলে এখন দেখো 40 20 নিলে 27 হয়ে যাবে। আচ্ছা 27 নিলাম একবারে, 27 নিলে 20 হবে। তাহলে 20 আর 27 মিলে আমরা এটা ক্যালকুলেশন করতে পারবো। তাহলে আর x স্কয়ার মাইনাস 7x প্লাস 20x মাইনাস 540 কষ্ট হবে। তাহলে আর x minus 27, 20x minus 27 equals to 0। হ্যাঁ, এরপরে চলো তাহলে আমরা আমাদের ওকে আর এখন এটা কমন নাও 27 0, তাহলে সব 0 আর 0, x equals to 27 or x equals to minus 20।
তাহলে এখন আমরা কি পাবো দেখো, তাহলে x is not equals to, তাহলে আমরা লেন্থ কোণে পেয়ে গেছি। তাহলে সো লেন্থ অফ দ্য রেক্ট্যাঙ্গুলার রিজিয়ন, length of the rectangular garden equals to 27 centimeter. এটা आंसर 27 সেন্টিমিটার। নেগেটিভ তো এজন্য x এর ভ্যালু নেওয়া যাবে না। এরপরে কি বলছে দেখো, সি নাম্বার, ডিটারমাইন দ্য পেরিমিটার অফ দ্য ট্রায়াঙ্গেল। তো চলো, তাহলে आंसर 27 হয়েছে আমাদের। এখন স্যার আমি দেখতে আসছি কি নাম্বার কোশ্চেনটা কি ছিল? বলো। বি নাম্বারের কোশ্চেনটা কি ছিল? বি নাম্বার কোশ্চেন ছিল ডিটারমাইন দ্য লেন্থ অফ দ্য রেক্ট্যাঙ্গুলার রিজিয়ন, রেক্ট্যাঙ্গুলার গার্ডেন। বি বলছে ডিটারমাইন দ্য লেন্থ অফ দ্য রেক্ট্যাঙ্গুলার রিজিয়ন। তো রেক্ট্যাঙ্গুলার রিজিয়নের লেন্থ তো x ছিল, তো x এর ভ্যালুটা পেয়ে গেছি আমরা। তাহলে आंसर 27 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার। এরপরে চলো সি নাম্বারে যাই। সি নাম্বার, এটার কাজ শেষ। আর ব্রেথ যদি আমরা পেতে চাই তাহলে মনে হয় 20 পাবো নাকি? 20 আর 27 মিলে এত হয়। ওকে, 7 মাইনাস করতে হলে এত হবে। আচ্ছা, এখন কি বলছে আমাদের? সি তে ডিটারমাইন দ্য পেরিমিটার অফ দ্য ট্রায়াঙ্গেল, পেরিমিটার অফ দ্য ট্রায়াঙ্গেল। সি determine the perimeter of the triangle, determine the perimeter of the triangle, triangle perimeter বের করতে বলছে। এখন এখানে কন্ডিশনে কি বলছে দেখো, ট্রায়াঙ্গেল length of isosceles triangle, length of an isosceles triangle at a centimeter. Okay, and whose area is equal to area of the rectangular region. Oh, area rectangular region is equal. Okay, তাহলে এখানে length হবে না, base of, length of base of an isosceles triangle. length কথাটা মানায় না। এখন বলছে যে এরিয়া, তাহলে বাকি ভ্যালুটা আমরা বের করে ফেলব। ইকুয়াল সাইড আমরা এখানে নিব না, বেস অফ অ্যান আইসোসেলেস ট্রায়াঙ্গেল। তাহলে ওখানে যেটা ছিল লেন্থ অফ অ্যান আইসোসেলেস ট্রায়াঙ্গেল, লেন্থের জায়গায় দিয়ে দাও দ্য বেস, কারণ আইসোসেলেস ট্রায়াঙ্গেল লেন্থ মানে কি, এটা হোয়াট ইজ ইট? তাহলে বেস হচ্ছে 36, বেস অফ অ্যান আইসোসেলেস ট্রায়াঙ্গেল ইজ 36। তাহলে ওকে, আইসোসেলেস ট্রায়াঙ্গেলের বেস 36 আর এরিয়া রেক্ট্যাঙ্গুলার এরিয়া ইকুয়াল। এটা বেস অফ অ্যান আইসোসেলেস ট্রায়াঙ্গেল। আচ্ছা, এ বি সি, এটা বেস 36 আর ইকুয়াল সাইডকে আমরা এ ধরলাম, এটা বি এত। তাহলে ওকে, সলিউশন লেন্থ অফ আইসোসেলেস দিছে না, লেন্থ না, বেস অফ অ্যান আইসোসেলেস হবে। এখন দেখো যে হিয়ার the base of the isosceles triangle B 36 centimeter and equal side and equal side B a centimeter. The area of the isosceles triangle. So area of the isosceles triangle formula মনে আছে, b by 4 a square minus b square per centimeter। তাহলে এই বেজের জায়গায় কত দেব? 36
4 root over minus 36 square এত স্কয়ার সেন্টিমিটার। তাহলে এটা একটু কাটাকাটি যায় 9 হয় উপর দিয়ে কাটলি, তাহলে অ্যাকর্ডিং টু কন্ডিশন এত কষ্ট অ্যাকর্ডিং টু কন্ডিশন এটার এরিয়া আর এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল ইকুয়াল। অ্যাকর্ডিং টু কন্ডিশন এখন দেখো যে অ্যাকর্ডিং টু কন্ডিশন এখন দেখো যে এটা অবশ্য 9 দাও, 9 রুট আপার 4 a স্কয়ার b স্কয়ার 36 এর স্কয়ার করো তো কত হয় দেখো। ওকে 36 এর স্কয়ার করো এত ইকুয়ালস টু, তাহলে আমরা 540 এখন 9 দিয়ে ডিভাইড করব আমরা। চলো 9 দিয়ে ডিভাইড করব। 4a স্কয়ার মাইনাস এটা 9 দিয়ে যদি ডিভাইড করে দিই আমি তাহলে এটা হয়। এবার স্কয়ারের মান বোথ সাইডস করে দাও। 4a স্কয়ার 96 এটার স্কয়ার করলে এটা হয়, এটা ওই পাশে নিয়ে যাও। 4a স্কয়ার এটা বেশি প্লাস হবে 4896 4 দিয়ে ডিভাইড করো। a স্কয়ার ইকুয়ালস টু লেন্থ অফ ইকুয়াল সাইড আমরা এখন বের করব। তাহলে পরে পেরিমিটার বের করা যাবে, আমাদের পেরিমিটার বের করতে বলছে। হ্যাঁ কি বলছে আমাদের পেরিমিটার। তাহলে এখন এটা 4 দিয়ে যদি ডিভাইড করো ওকে দেখো তাহলে আমরা এটা পেলাম। এখন এর চলো স্কয়ার রুট করো, কত পেলাম আমরা? প্লাস করলে আমাদের এটা আসে, এবার ডিভাইড করলে কত হয়? ও এখানে ভুল হয়েছে তাই না? ডিভাইড করলে 4 দিয়ে ডিভাইড যেত, 4 দিয়ে ডিভাইড করলাম। 4 1 4 4 2 8 4 2 8 ঠিক আছে। এখন চলো এটা স্কয়ার রুট করে দাও। স্কয়ার রুট যদি করে দাও তাহলে আমরা একটা রেজাল্ট পেয়ে যাব। হ্যাঁ আমরা চমৎকার একটা রেজাল্ট পেয়ে যাব যদি আমরা স্কয়ার রুট করি। তাহলে আর a equals to square root of 1 2 2 4 a equals to ডেসিমালে করবা, ডেসিমালে করলে কত হয় দেখো, রুট করে দাও। ওকে কত হয়? 34.99 তাহলে 35 লেখা যায়, 35 অ্যাপ্রক্স। ঠিক আছে না? তাহলে আমরা 35 লিখতে পারবো অ্যাপ্রক্স, মানে একটা 9 বাদ দিলেই সব শেষ। 1 প্লাস করে নিয়ে আসো দেখো, তাহলে পেরিমিটার পেয়ে যাবো আমরা। পেরিমিটার অফ দ্য ট্রায়াঙ্গেল, পেরিমিটার অফ দ্য ট্রায়াঙ্গেল কত হয় দেখো। তাহলে সব পেরিমিটার অফ the isosceles triangle perimeter of the isosceles triangle। তাহলে এখন আসতেছে আমাদের সাম অফ থ্রি সাইড। তাহলে ইকুয়াল সাইড দুইটা আছে 35 আর বেজ আছে 36 এত সেন্টিমিটার। এটা ক্যালকুলেট করলে 106 সেন্টিমিটার অ্যাপ্রক্স। দেখো বুঝতে পারছি হ্যাঁ 106 অ্যাপ্রক্স। তাহলে অ্যান্সার এটা।
106 অ্যাপ্রক্স। এরপরে চলো আমরা পরের ম্যাথে গেলাম। পরেরটা একেবারে 16 এর সাথে না, এটা এক চ্যাপ্টারের সাথে আরেক চ্যাপ্টার মিস হয়েছে, এটা বাদ। হ্যাঁ, ল্যাডারের ম্যাথ দিয়ে দিয়েছে। রেশিও অফ 3 সাইডস অফ ট্রায়াঙ্গেল এত, পেরিমিটার এত মানলাম। এরপরে অ্যাডজেসেন্ট সাইড 12 সেন্টিমিটার, ডায়াগোনাল এত, প্যারালোগ্রাম হুজ পেরিমিটার ইকুয়ালস টু পেরিমিটার অফ দ্য ট্রায়াঙ্গেল। হ্যাঁ ঠিক আছে, এটা করতে হবে। হ্যাঁ চলো আরেকটা ম্যাথ। চলো আমরা আরেকটা ম্যাথ করি। এখানে বলছে যে রেশিও অফ 3 সাইডস অফ এ ট্রায়াঙ্গেল, দ্য রেশিও অফ three sides of a triangle. Ratio of 3 sides of a triangle. Ratio of 3 sides of a triangle is 4:7. 4:5:7. And perimeter is that, and perimeter is 64. Perimeter is 64 centimeter. Perimeter is 64 centimeter. One adjacent side is at, okay, দেখো, one adjacent side of a one adjacent side 12. One adjacent side is 12. Side is 12 centimeter. And diagonal 28 centimeter. And diagonal is 28 centimeter of a parallelogram. Okay, parallelogram এর কাহিনী বলছে এখানে, whose perimeter is equals to perimeter of the triangle. Whose perimeter is equal to perimeter of the triangle. Perimeter of the triangle ABC. Perimeter of the triangle. Perimeter of the triangle. Whose perimeter is equals to perimeter of the triangle. Okay, এরপর দেখো যে আমাদের কি বের করতে, রেডিয়াস অফ দ্য বেস। রেডিয়াস অফ দ্য বেস এত, ভলিউম এত। আচ্ছা দেখো, এখন কোনোটার সাথে কোনোটার মিল নাই। এবার এই যে প্রশ্নটা করছে, এস্টিমের সাথে কোনো মিল নাই। প্রত্যেকবার এর প্রশ্নটা দেখো, এস্টিমের সাথে কোনো মিল থাকতেছে না। ইফ রেডিয়াস অফ দ্য বেস ইজ এত সেন্টিমিটার, ইফ radius of the base is 6 centimeter. 6 centimeter. And volume eto cubic centimeter. And volume
Okay, and volume is 185 cubic centimeter. And volume at the cubic centimeter. ठीक है, cubic centimeter of a cylindrical rod. Cubic centimeter of a cylindrical rod. Of a cylindrical rod. একটা রডের কথা বলছি। Cylindrical rod. Okay, of a cylindrical rod. Then determine the height of the rod. Then determine the height of the rod. Height of the rod. দেখো আমাদের কি বলছে, এরিয়া অফ দ্য বেস বের করতে পারবো, টোটাল ভলিউমটা বলে দিয়েছে এত, তাহলে হাইটটা বের করতে হবে। হাইট অফ দ্য এখন চলো আমরা সামনের দিকে আগালাম। দেখো বাবারা, হাইট অফ দ্য রড, রডের হাইটটা বের করতে বলছে। তাহলে আমি বাকিটুকু একটু মুছে দিলাম, ঠিক আছে? হ্যাঁ, এখন দেখো যে ম্যাথটা ভালো, ঠিক আছে? ভালো ম্যাথ দিয়েছে, যেগুলো করছে। এখন দেখো যে হাইট অফ দ্য রড বের করতে বলছে, হাইট। এখন একটা সিলিন্ড্রিক্যাল রড, কি radius of the base, radius of the base 6 cm, এই যে সিলিন্ড্রিক্যাল রড। এখন আমাদের হাইটটা বের করতে বলছে। এরিয়া অফ দ্য বেস, রেডিয়াস অফ দ্য বেস এখানে দেওয়া আছে, আর 6 cm হাইটটা বের করতে বলছে। ওকে, let height of the cylindrical rod, height of the rod be 8 cm, and base, radius of the base, r equals to 6 cm. তাহলে সব ভলিউম অফ দ্য রড কত হবে? সো ভলিউম অফ দ্য রড, পাই আর স্কয়ার ইজ এত কিউবিক সেন্টিমিটার। তাহলে পাই 6 স্কয়ার ইজ cubic centimeter. According to condition, এটা equals to 185. According to condition, হ্যাঁ চলো, according to condition, pi 6 square is equals to 185. তাহলে পাই চলে গেল, 36 দিয়ে ডিভাইড করো। A is equals to 180 divided by 6 square, that means 36. তাহলে 5 হয়, কাটাকাটি করো 5 হয়, আর A is equals to 5 cm। তাহলে এটা অ্যান্সার, আমরা এটাই পেলাম অ্যান্সার। অ্যান্সার হাইট 5 cm, হাইট অফ দ্য রড 5 cm। এখন চলো বি নাম্বারে কি বের করতে বলছে আমাদের। বি নাম্বারে যাবো আমরা। বি নাম্বারে আমাদের কি বের করতে বলছে বলো? হ্যাঁ, বি নাম্বার আমাদের বের করতে বলছে ডিটারমাইন্ড এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গুলার এরিয়া বের করতে বলছে।
সাইড তো পাবো এই ট্রায়াঙ্গেলের। ডিটারমাইন দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল। বি নম্বরে বলছে ডিটারমাইন দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল। ডিটারমাইন বি। Determine the area of the triangle. The area of the triangle. Area of the triangle. Determine the area of the triangle. The triangular area বের করব। তাহলে সেটা কিভাবে? Determine the area of the triangle. এখন এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল। ডিটারমাইন দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গুলার এরিয়া বের করতে চাই আমরা। তাহলে এখানে রেশিও দেওয়া আছে কত কত, আবার পেরিমিটারও দেওয়া আছে 4 5, রেশিও আছে 4 5 7, 4:5:7। তার সাথে x ধরলে হবে। লেন্থ অফ 3 সাইডস অফ দ্য ট্রায়াঙ্গেল বি। সলিউশন দেন। লেট the length of 3 sides of triangle. Length of 3 sides of triangle B. A is 4x centimeter, B 5x centimeter, and C equals to 7x centimeter. That is the perimeter of the triangle. So perimeter of the triangle. Perimeter of the triangle A plus B plus C. 4x plus 5x plus 7x. তাহলে এখন টোটালি কত হলো? 16x সেন্টিমিটার। অ্যাকর্ডিং টু কন্ডিশন এখানে বলছে 64। according to condition 16x equals to 64. Perimeter 64 বলা আছে। Perimeter of the triangle 64. এখন চলো আমরা এখন দেখো আমাদের কাজ কি হবে। আমরা এটাতে ডিভাইড করে দেব। 64 কে আমরা এটা ডিভাইড করে দেব। চলো ডিভাইড করে দিই, কি হয় তাহলে দেখো। হ্যাঁ, আমরা চলো ডিভাইড করে ফেলব। ডিভাইড করলে কত হবে আমাদের? 1 x equals to 16 তে ডিভাইড করলে 4। ঠিক আছে তো? 4। এখন আসো লেন্থ অফ 3 সাইডস। লেন্থ অফ সাইড 3 সাইড 3 সাইডস a equals to কত হবে তাহলে আমাদের? ছিল কত? 4x 4 into 4 16 centimeter. B equals to 5 into 4 20 centimeter. And C equals to 7 into 4 28 centimeter. এখন দেখো এসে আমাদের কাজ। তাহলে এখন সেমি পেরিমিটার লাগবে। এরিয়া অফ ট্রায়াঙ্গেল সেমি পেরিমিটার S 64/2। পেরিমিটার তো 64, তাহলে 32 হলো এত সেন্টিমিটার। তাহলে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, area of the triangle. Area of the triangle formula মনে আছে?
তাহলে এখন আসো, (32 minus 16) পরেরটা আবার 32 minus 20, এরপরটা আবার 32 minus 28, তারপর এত স্কয়ার ইউনিট। তো এটাকে যদি আমরা এরিয়া ট্রায়াঙ্গেল আমরা পেয়ে গেছি, এই যে ফর্মুলা অ্যাপ্লাই করে দিলাম আমরা। এখন আসো, তাহলে থাকলো এটা 32 ইন্টু মাইনাস করলাম 16 হয় 12, এরপর এখান থেকে 4, তাহলে ইকুয়ালস টু কত হয় দেখো তো, এটা কি ইন্টিজার হয় কিনা একটু ক্যালকুলেট করো। দেখো এত স্কয়ার সেন্টিমিটার। এখন আমরা এরিয়াটা পেয়ে যাব, এইটা ক্যালকুলেট করলে এরিয়াটা পেয়ে যাব। কত হলো দেখো, ক্যালকুলেট করো। 156.77. ওকে, 156.77, 156.77 স্কয়ার সেন্টিমিটার অ্যাপ্রক্স। তাহলে এটা হয়ে গেল আমাদের। এখন চলো, আমাদের একটা প্যারাগ্রামের কথা বলা হচ্ছে। এখন এই প্যারাগ্রামের পেরিমিটার আর ট্রায়াঙ্গেলের পেরিমিটার ইকুয়াল, তাহলে এটা অ্যান্সার, এরিয়া ট্রায়াঙ্গেল অ্যাপ্রক্স। এখন আমাদের কি বের করতে বলছে, চলো দেখি। হ্যাঁ, আমাদের বের করতে বলছে ডিটারমাইন লেন্থ, তাহলে অ্যাপ্রক্স না আসলে অ্যাপ্রক্স দিতে লাগবে না। ওকে, determine length of another diagonal of the parallelogram. Determine C. Determine the another diagonal of the parallelogram. প্যারালোগ্রামের another diagonalটা বের করতে বলছে। এখন এর পেরিমিটারের সাথে ট্রায়াঙ্গুলার পেরিমিটার ইকুয়াল, কিন্তু একটা কন্ডিশন বলছে, এই যে প্যারালোগ্রাম মনে করে, এটা প্যারালোগ্রাম, এর একটা ডায়াগোনাল দেওয়া আছে কত 28, আর এর সাথে একটা সাইড দেওয়া আছে, এই সাইডের লেন্থ কত বলছে দেখো 28, 12, একটা 12 দিয়েছে, এটা 28 সেন্টিমিটার, এটা 12 সেন্টিমিটার, বাকিটা বের করতে হবে। সেটা 12 বলে এবার সেটা 12 হবে। আর অ্যানাদার ডায়াগোনাল, লেন্থ অফ আদার ডায়াগোনালটা বের করতে বলছে। তো ডায়াগোনাল প্যারালোগ্রাম এ বি সি ডি। এখন পেরিমিটার অফ দ্য প্যারালোগ্রাম, বি নাম্বার সি নাম্বার, পেরিমিটার অফ দ্য প্যারালোগ্রাম এটা পেয়ে যাবো দেখো। পেরিমিটার এটা হাফটাও পাবো, এটা এটা কত ছিল, তাহলে 14টা পাবো, 14 সেন্টিমিটার, এটা 14, এটা 14। ওকে, এরপরে পেরিমিটার অফ প্যারালোগ্রাম, পেরিমিটার অফ দ্য প্যারালোগ্রাম equals to 2 into AB plus AD। তাহলে ওকে, 2 into AB তো জানি না, বের করব, আর AD আছে 12 সেন্টিমিটার অ্যাকর্ডিং টু কন্ডিশন। According to 2 into AB plus 12 equals to 64। এখন এটা 2 তে ডিভাইড করে দাও, কত হয় বলো, 32। AB plus 12 equals to 32, ট্রায়াঙ্গেলের পেরিমিটারের সাথে ইকুয়াল, তাহলে ওয়ার AB 12 মাইনাস করো, 20 সেন্টিমিটার, তাহলে এটা পেলাম আমরা 20 সেন্টিমিটার। তাহলে এখন দেখো ডায়াগোনাল বাইসেক্ট ইচ আদার,
প্যারালোগ্রাম মনে আছে? এখন আমরা এখানে অ্যাপোলোনিয়াস থিওরামটা ইউজ করে দেব। এই যে এটা মিডিয়ান, তাহলে এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার 2 ইনটু এটা স্কয়ার এত আদার হাফ অফ দ্যাট সাইড। তাহলে এখন চলো ইন ট্রায়াঙ্গেল এত এখন পারা যাবে, আদার ডায়াগোনাল বের করতে বলছে। তাহলে এখন এটা কি আদার ডায়াগোনালটা বের করতে বলছে। ডায়াগোনাল বাইসেক্ট ইচ আদার এত এটা ডি, তাহলে ও এও is the median on BD, median on. What is the median on BD of triangle ABD। তাহলে এখন আসো এরপরে চলো তাহলে আমরা কন্ডিশনে যাব। এখন এখানে আসো, ওকে। তাহলে ইন ট্রায়াঙ্গেল এত, ওকে। তাহলে আমরা কি পাবো? সব যেহেতু মিডিয়ান বলছি, তাহলে অ্যাকর্ডিং টু জিওমেট্রিক ফর্মুলা AB স্কয়ার প্লাস AD স্কয়ার 2 ইনটু AO স্কয়ার প্লাস BO স্কয়ার। দেখো এটা পাবো আমরা। এখন ভ্যালুগুলো বসায় দাও। এই ভ্যালু যদি বসায় দাও কত? 20 স্কয়ার, AD আছে 12 স্কয়ার, 2 ইনটু AOটাও দেওয়া আছে 14 স্কয়ার প্লাস BO স্কয়ার। এখন দেখো BOটা বের করে ফেলো তোমরা, যদি ডিভাইড করো এটা মাইনাস করো, তাহলে BO স্কয়ার এটা 2 দিয়ে ডিভাইড 400 144 ডিভাইডেড বাই 2 মাইনাস 196। এখন একটু ক্যালকুলেট করো, করে রুট করবা BO। এখন এটা রুট করে দাও, এখন এটা ক্যালকুলেট করে রুট করো, তাহলে কত হয় দেখো। করে তারপর 2 দিয়ে মাল্টিপ্লাই করলে এত পেয়ে যাবে, ঠিক আছে? পরে 2 দিয়ে মাল্টিপ্লাই, হ্যাঁ কত হয় সব মিলে পুরোটা রুট করবে। রুট করে আসছে 8.72, কত? 8.72 সব মিলে, তাই তো? ওকে, থ্যাংক ইউ। 8.72। তাহলে এখন BD আদার ডায়াগোনাল BD ইকুয়ালস টু 2 ইনটু এটা 8.72 মাল্টিপ্লাই করে দাও, যেটা হয় সেটাই এত সেন্টিমিটার। Sir, BO square equals to 400 plus 145 by 2 minus 196. কোনটা এটা? হ্যাঁ 196 এর 2 দিয়ে ডিভাইড করো, 190 মাইনাস করো, পরে রুট করে দাও। এবার BD আসছে 2 ইনটু BO ডাবল করলে BD পাওয়া যাবে। কারণ ডায়াগোনাল প্যারাগ্রাম বাইসেক্ট ইচ আদার হলে একবার পেলে বাকি পুরোটা পাওয়া যাবে, পরে পুরোটাই পেয়ে যাবে, ঠিক আছে? সমস্যা নাই তো?